আজকের এই ভিডিওতে তোমাদের সবার জন্য অনেকগুলো আপডেট রয়েছে। যারা স্কুলে পড়ছো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চলেছো, যারা নিট, জয়েন্ট, চাকরির পরীক্ষা এগুলো দিতে চলেছো, সবার জন্য পর পর দুর্দান্ত কিছু আপডেট জানাবো। প্রথমেই বলি, 1.5 মাসের দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে এই সপ্তাহের প্রথম দিকে স্কুল খুলেছে, কিন্তু দেখা গেল এখন আবারও হঠাৎ করে গরমটা বেড়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে চারিদিক থেকে দাবি উঠছিল, সম্ভাবনার কথাও আমরা জানতে পাচ্ছিলাম হয়তো অল্প কিছু দিনের জন্য স্কুল আবারও বন্ধ করা হতে পারে। এ বিষয় নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে তোমাদের জানিয়েছি যে শিক্ষা দপ্তর খুব তাড়াতাড়ি এ বিষয়ে নির্দেশিকা জানাতে পারে। তো সেটাই হলো, শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়ে দিল যে রাজ্যের স্কুলগুলি প্রচণ্ড গরমের মধ্যে না করিয়ে স্কুল কর্তৃপক্ষ চাইলে নিজেদের সময় সুযোগ অনুযায়ী স্কুলের টাইমিংটা বদল করতে পারে। অর্থাৎ গরমের জন্য অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে না, কারণ যদি এখন ছুটি দেওয়া হয় তাহলে সিলেবাস কমপ্লিট হবে না, সামনেই পরীক্ষা রয়েছে, তোমাদের পঠন পাঠন যাতে বিঘ্নিত না হয় সেই কথা ভেবে শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলগুলিকে অধিকার দেওয়া হয়েছে। তারা চাইলে আগামী কয়েকদিনের জন্য এই তাপপ্রবাহের মধ্যে স্কুল না করিয়ে টাইমিংটা বদলে দিতে পারে। সহজ ভাষায় বলতে গেলে স্কুল চাইলে মর্নিং শিডিউলে ক্লাস করাতে পারে। যদিও এটা কিন্তু একদম কোনো স্কুলের উপর জোর করে বলা হয়নি যে আপনাদের মর্নিংয়েই করাতে হবে। গোটা বিষয়টা স্কুলের ওপর, স্কুলের সুযোগ সুবিধে বা সেই জায়গার পরিবেশ পরিস্থিতি কেমন আছে তার উপর শিক্ষা দপ্তর ছেড়ে দিয়েছে। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তুমি কোন স্কুলে পড়ো, তোমাদের স্কুলে কি মর্নিং শিফটে ক্লাস করানোর কোনো বিষয় জানানো হয়েছে কিনা, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। দ্বিতীয় তথ্য, তোমরা অনেকেই জানতে চাইছো যে কলেজে ভর্তি কবে শুরু হবে। এখনো পর্যন্ত যে আপডেট, আগামী 22 তারিখ থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, পোর্টাল চালু হবে। যদি এর আগে অন্য কোনো আপডেট বা তথ্য আসে আমি অবশ্যই সেটা তোমাদের জানিয়ে দেব। পরের আপডেটে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিও, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তোমরা 11-এ যারা উঠলে তোমাদের প্রশ্ন আমরা বাংলা ইংরেজি বই কবে পাবো। এখনো যেটা খবর আগামী 10-15 দিন লাগবে। মোটামুটি এটুকু বলতে পারি জুন মাসের শেষ সপ্তাহে তোমরা স্কুলের তরফ থেকে বাংলা ইংরেজির বই পাবে। আর তোমাদের যাদের প্রশ্ন সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সহায়িকা বইগুলি কবে তোমরা পাবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি আগামী 1 সপ্তাহের মধ্যেই তোমরা বই পেয়ে যাবে। আগামী কাল বা পরশু দিন আমি ভিডিও করে আমাদের বইয়ের একটা কমপ্লিট রিভিউ বলবো না, প্রিভিউ বা একটা ফার্স্ট লুক তোমাদের আমি দেখাবো। অবশ্যই তোমরা দেখে নিও আমাদের বই কেমন হয়েছে, তারপর তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে বইগুলি সংগ্রহ করে নিতে পারো। যারা নিট, জয়েন্ট বা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা, চাকরির পরীক্ষায় বসতে চাইছো, তোমাদের জন্য সুখবর রয়েছে, সেটা জানাবো। তার আগে বলি, নিটের ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। অনেকেই আমার কাছে এ বিষয় নিয়ে কমেন্টে জানিয়েছো যে স্যার আপনি কিছু বলুন। সত্যি কথা বলতে বড় বিষয় নিয়ে মন্তব্য করবার আমি কেউ নই, আমার সেই অধিকার নেই, স্পর্ধাও নেই। তাছাড়া বিষয়টি সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের এই মুহূর্তে বিচারাধীন, তাই বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করাটা কোনো মতেই উচিত নয়। আমি শুধু এটুকু বলবো, আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অবশ্যই এই গোটা বিষয়টিকে নিয়ে সঠিকভাবে পর্যালোচনা করবেন এবং তাদের সিদ্ধান্ত জানাবেন। ছাত্রছাত্রীরা যারা যোগ্য তারা যাতে বঞ্চিত না হয়, অযোগ্যরা যাতে অতিরিক্ত সুবিধে না পায়, সেই বিষয় নিয়ে আমাদের দেশের ন্যায়ালয় সঠিক বিচার বা সঠিক মতামত প্রকাশ করুক, এটাই আমার এই মুহূর্তে একমাত্র দাবি, একমাত্র প্রার্থিত বিষয়। আরেকটা বিষয় জানো তো, 1 থেকে 8 পর্যন্ত যারা পড়ছে, তোমাদের ছোট ছোট ভাই বোনেরা, তাদের জন্য একটা দারুণ জিনিস আসতে চলেছে। বিষয়টা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। যেমন এতদিন মার্কশিটে কি থাকতো, তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, এই ওভারঅল গুড ব্যাড নাকি অ্যাভারেজ, এরকম একটা লেখার জায়গা। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে মার্কশিটে লেখা থাকবে ছাত্রটি ক্লাসে বন্ধু বানাতে কতটা পারে, এই ছাত্র বা ছাত্রীটির
পড়াশুনোর বাইরে কোন কোন বিষয়ের প্রতি গান, আঁকা, নাচ আগ্রহ আছে, এই ছাত্র বা ছাত্রীটির কি নেতৃত্ব দানের ক্ষমতা আছে কিনা, এর মানসিকতা কেমন, শিক্ষকদের সঙ্গে কেমন ব্যবহার করে, গোটা বিষয়টা, অর্থাৎ একজন ছাত্রছাত্রী পরীক্ষাতে কত নাম্বার পেল সেটা যেমন মার্কশিটে থাকবে, এবছর থেকে 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীর মার্কশিটে তার মানসিকতা, তার চারিত্রিক বৈশিষ্ট্যাবলী, তার মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা, সেগুলির কথাও কিন্তু মার্কশিটে আসতে চলেছে। এই অভিনব বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। লাস্ট আপডেট যোগ্যশ্রী নিয়ে। এটা কি? যোগ্যশ্রী আমাদের রাজ্যে 50টি কেন্দ্র হবে, যেই কেন্দ্রে আমাদের রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, জেনারেল তারা বিনামূল্যে নিট, জয়েন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তার একটা সুযোগ বা সুবিধে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু আসতে চলেছে। এর আগেও যোগ্যশ্রী ছিল, সেখানে শুধুমাত্র এসসি এবং এসটি ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারত। যেটা দেখা গেছে এবার রেজাল্টে কিন্তু এই যোগ্যশ্রীর ছাত্রছাত্রীরা একাধিক জন মেধা তালিকাতে স্থান করে নিয়েছে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই যোগ্যশ্রী যেটা এতদিন এসসি এসটিদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবার রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই সুযোগ প্রদান করা হবে। তো পরবর্তীতে যখন নোটিশ আসবে কবে থেকে কোন কোর্সের জন্য ভর্তি শুরু হবে, কোথায় কি আবেদন করতে হবে, সেটা অবশ্যই আমি তোমাদের জানানোর চেষ্টা করব। তাহলে তোমরা জয়েন্ট, নিট সহ বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলে, তোমাদের জন্য একটা সরকারি প্রস্তুতি শিবির বা একটা সরকারি পরীক্ষা প্রস্তুতির মাধ্যম, প্ল্যাটফর্ম তোমরা পেতে চলেছো। তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমাকে লিখে জানিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।